হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফিজিক্স ফর ইউ সবাইকে স্বাগত। আজকে আমরা নিউটন লজ অফ মোশনের সেকেন্ড লেকচার নিয়ে এসেছি। আগের লেকচারে আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে একটু আলোচনা করছিলাম, নিউটনস ফার্স্ট ল আর ইকুইলিব্রিয়াম মানে যে কোনো পয়েন্টে যখন টোটাল সামেশন অফ ফোর্স 0 হয় তখন আমরা সেখানে নিউটনের ফার্স্ট ল অ্যাপ্লাই করতে পারি। নিউটন ফার্স্ট ল কী বলে গেছে যে সমস্ত ফোর্সগুলোর সামেশন অফ দ্য ফোর্স ইকুয়াল টু কী হবে 0 হবে যদি কী হয় অবজেক্টটা রেস্টে থাকে অর ইউনিফর্ম মোশনে থাকে, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে গিয়ে যাবে, নতুবা রেস্টে থাকলে আমরা নিউটনের ফার্স্ট ল অ্যাপ্লাই করতে পারি। তো এই টাইপের কিছু প্রবলেম করার জন্য আমাদের সামান্য কিছু আমরা প্রবলেম করবো আজকে দু একটা, আর নিউটন সেকেন্ড লয়ের কিছু কনসেপ্টে ঢুকবো। আর চলো করতে করতে দেখা যাবে কী করবো আজকে, কেমন? তো ফার্স্ট আমরা আজকে ল্যামিস থিওরেম পড়বো, কেমন? ল্যামিস থিওরেম। ল্যামি কি বলেছে? ল্যামি বলেছে কোনো একটা পয়েন্টে যদি তিনটে ফোর্স কাজ করে, মনে করে এখানে F1 ফোর্স কাজ করছে, এখানে F2 ফোর্স কাজ করছে, এখানে F3 ফোর্স কাজ করছে, কেমন? মনে করে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি আলফা, এই অ্যাঙ্গেলটাকে বলছি বিটা, আর এই অ্যাঙ্গেলটাকে বলছি গামা। ওকে, তাহলে এই ফোর্স তিনটে এমনভাবে যদি এরা ইকুইলিব্রিয়ামে থাকে, মানে যদি পয়েন্টটা মুভ না করে আর কি, বা মুভ করলেও কনস্ট্যান্ট ভেলোসিটি যদি মুভ করে বা রেস্টে যদি থাকে, ইন দ্যাট কেস এদের মধ্যে রিলেশনটা কেমন হবে? এদের মধ্যে রিলেশন হবে F1 এর উল্টো দিকে কে আছে? এই অ্যাঙ্গেলটা আছে, তাই তো, এর সাইন, মানে সাইন আলফা ইকুয়াল টু F2 এর উল্টো দিকে কে আছে? বিটা, সাইন বিটা। তারপর F3 এর উল্টো দিকে কে আছে? সাইন গামা। ওকে, মনে থাকবে এটা? সিম্পল জিনিস, ঠিক আছে? মানে যদি আমরা একটা প্রবলেম দিই, ধরো তোমাকে এখানে 10 নিউটন ফোর্স কাজ করছে, এখানে সে 5 নিউটন ফোর্স কাজ করছে, আর এখানে এগেইন সে 20 নিউটন ফোর্স কাজ করছে। এদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এটা ধরো কত না, এটা ধরো 135। চেনা কোনো অ্যাঙ্গেল নেই, তাতে সুবিধা হবে আমাদের চেনা অ্যাঙ্গেল নিলে। টোটাল 90 বাদ দিলে আমাদের থাকছে কত? আমাদের থাকছে হচ্ছে 370। তাহলে এটা 135 ডিগ্রি নিয়ে নিই, এটা 135। ওকে, তো মনে করো এটা আননোন আছে, এটা আননোন আছে, তিনটে ফোর্স দেওয়া নেই, এটা আননোন আছে। এই ফোর্সটার ভ্যালু কত বের করতে বলেছে আমাকে? এই ফোর্সটার ভ্যালু কত? পারবো না আমরা? পারবো বের করতে? কেমন করে বের করবো? 10 অপোজিটে কে আছে? 135, তাহলে সাইন 135, কেমন? ধর F উল্টো দিকে কে আছে? এগেইন সাইন 135, তাই তো, মানে F ইকুয়াল টু 10 হয়ে যাবে, তবেই ব্যালেন্স হবে, আদারওয়াইজ কিন্তু ব্যালেন্স হবে না। বোঝা গেল? কোনো ডাউট এই নিয়ে? ডাউট নেই। এরকমভাবে আমাদের একটা বা দুটো আননোন থাকলে আমরা বের করতে পারবো বাই ইউজিং ল্যামিস থিওরেম। ক্লিয়ার? এটা খুব একটা কঠিন কিছু নয়, আগের দিন বলতে ভুলে গেছিলাম তাই আজকে বলে দিলাম। চলো, এবার আমরা তোমাদের কয়েকটা সিস্টেম বোঝাবো। হ্যাঁ, সিম্পল সিস্টেমগুলো বুঝিয়ে তারপরে আমরা এর কমপ্লিকেটেড প্রবলেম করবো। সিম্পল কয়েকটা সিস্টেম ভালো করে শুনে নাও। আগের দিন আমরা বলেছিলাম, লেকচার 1 সবাই দেখে নেবে, যদি লেকচার 1 না দেখে থাকো দেখে নেবে, যে একটা দড়ি যদি থাকে, স্ট্রিং যদি থাকে, তার টেনশন থাকে, তার টেনশনের ডাইরেকশন নিয়ে আমরা বলেছিলাম। তো সেরকমই আমরা কয়েকটা জিনিস পাবো, যেমন ধরো, আচ্ছা আমরা তার আগে একটু নিউটনের সেকেন্ড লটা বলে নিই। সেকেন্ড ল ধরে নাও এটা একটা অবজেক্ট আছে,
এই অবজেক্টটা এম মাসের একটা অবজেক্ট ধরে এইদিকে মুভ করছে, ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে না, ওর ভেলোসিটিটা বাড়ছে কমছে এরকম কিছু একটা হচ্ছে। ভেলোসিটি বেড়ে যাওয়া মানে কি, ওর একটা অ্যাক্সেলারেশন বা ত্বরণ আছে, তাই তো? অর্থাৎ এখানে এর ওপরে যে টোটাল ফোর্স তাদের সামেশন ইকুয়াল টু 0 নয়, তাদের সামেশন ইকুয়াল টু কত, সামেশন তাদের ফোর্সের সমস্ত ফোর্সের যদি আমরা সামেশন করি ইকুয়াল টু কত হবে, মা হবে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অনেকে এমএফও লেখে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। কেমন? এটা হচ্ছে নিউটন সেকেন্ড ল। নিউটন সেকেন্ড ল থেকে এটা আসে তো। নিউটন সেকেন্ড ল অ্যাকচুয়াল স্টেটমেন্টটা কি জানো তোমরা? সেখান থেকে এইটা আসে। তো কেমন করে আসে কি আসে আমরা আসছি পরে সেই ব্যাপার নিয়ে। আপাতত তোমরা মনে রাখো নিউটন সেকেন্ড ল এটা হয় সামেশন অফ ফোর্স ইকুয়াল টু মাস অফ ইন্টু অ্যাক্সেলারেশন হবে। কখন হবে? যখন এই অবজেক্টের একটা অ্যাক্সেলারেশন থাকে, আর অ্যাক্সেলারেশন না থাকলে এটা 0 হয়ে যাবে, তখন ফার্স্ট ল, আর অ্যাক্সেলারেশন থাকলে সেকেন্ড ল। সিম্পল ব্যাপার। তো আমি কয়েকটা সিস্টেম তোমাদের বোঝাচ্ছি। হ্যাঁ, পুলি সিস্টেম, পুলির কয়েকটা সিস্টেম বোঝাচ্ছি। মনে করো এরকমভাবে একটা পুলি এরকমভাবে লাগানো আছে। পুলি কি জিনিস জানো তো? আগেকার দিনে কুয়ো থেকে যখন জল তোলা হতো এরকম পুলি লাগানো থাকতো, এদিক দিয়ে দড়ি থাকতো, এদিক দিয়ে দড়ি থাকতো, এরকম করে টানতাম আমরা, অনেক ইজিলি জল উঠে আসতো। এরকম করে টানার থেকে এরকম করে টানা অনেক ইজি। কেন ইজি আমরা এটা প্রবলেম করে তোমাদের দেখাবো। ওকে, হেন্সিয়ারটি একটা সুন্দর প্রবলেম আছে, করে দেখাবো। তো এই পুলিটা কি টাইপের? পুলিটা হচ্ছে মাসলেস পুলি। আমরা যত প্রবলেম করব সমস্ত প্রবলেমই মাসলেস পুলি পাবো আমরা। হ্যাঁ, কেমন টাইপের পুলি পাবো? মাসলেস। এই পুলির কোনো মাস নেই, হ্যাঁ, ফ্রিকশনও নেই, এই জায়গাটা কোনো ফ্রিকশনও নেই। পুলিটা এরকম আছে, এর উপর দিয়ে দড়িটা এরকম ওঠানামা করতে পারে। বুঝে গেল? তো এখানে মনে করো একটা m1 কেজির মাস লাগানো আছে, এখানে একটা m2 কেজির মাস লাগানো আছে। কেমন? যদি m2 গ্রেটার দেন m1 হয়, তাহলে এই পুরো সিস্টেমটা এরকম ভাবে নিচের দিকে নামবে, হ্যাঁ কি না? পুরো সিস্টেমটা তাহলে এ কি হবে, এ উপর দিকে মুভ করবে, এ নিচের দিকে মুভ করবে, হ্যাঁ কি না? ধরে নিলাম যে এ অ্যাক্সেলারেশন নিয়ে উপর দিকে উঠছে, এ অ্যাক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামছে। কোনো ডাউট আছে? আগের দিন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা শিখিয়েছিলাম। তো এক্ষেত্রেও আমাদের দুটো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। দুটো মাস আছে, দুটো ফ্রি বডি ডায়াগ্রাম। এর কোনো মাস নেই, যেন ফ্রি বডি ডায়াগ্রাম করার দরকার নেই। কেমন? তো ফার্স্টে আমরা যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার জন্য কি এটাকে আমরা পয়েন্ট অবজেক্ট হিসেবে কনসিডার করবো। দেখে নাও, পয়েন্ট অবজেক্ট এখানে আঁকি, এটা এখানে আঁকি, পয়েন্ট অবজেক্ট। নিচের দিকে কে কাজ করছে? এখানে m1 ইন্টু জি, আর থেকে নিচের দিকে টানছে, হ্যাঁ কি না? এখান থেকে যদি আমরা একটা তীর ছুড়ি, এরকম হবে তীরের ডাইরেকশন, অ্যারো, তাহলে উপর দিকে কে কাজ করছে? দড়ির টেনশন কাজ করছে, আর অবজেক্টটা কোন দিকে মুভ করছে? এইদিকে মুভ করছে। বোঝা গেল? আবার এর রেসপেক্টে দড়ির টেনশন এইদিকে হবে, এটাও টি হলে এটাও টি হবে। কেন? এটা একটাই দড়ি, দেখে নাও, এটা একটাই দড়ি, তাই না? একটাই দড়ি যদি যখনই চেঞ্জ হয়ে যাবে, বা একটা দড়িকে আমরা দুটো তিনটে দড়ি এসে একটা জায়গায় মিট করবে, তখন তোমার আলাদা হবে। কেমন? এক্ষেত্রে আমাদের একটাই হবে, দুটোর টেনশন একটাই হবে। এই পয়েন্টের রেসপেক্টে আমরা এখান থেকে তীর ছুলে এদিকে টেনশন হবে, এই পয়েন্টের রেসপেক্টে ভাবলে এদিকে টেনশন। কেমন? এটাকে যদি আবার একটা দড়ি দিয়ে ঝুলানো থাকে তাহলে এরও একটা টেনশন হবে। এটা আলাদা, হ্যাঁ, এটা আলাদা। দেখে নাও, বুঝে নাও ভালো করে, টেনশনের ডাইরেকশনগুলো বুঝে নাও। এর রেসপেক্টে এখান থেকে আমরা তীর ছুড়বো, তার মানে এদিকে অ্যারো হবে, এদিকে অ্যারো হবে। এখানে উঠে আমরা নিচের দিকে এরকম তীর ছুড়বো, তাই তো? নিচের দিকে তীর ছুড়বো, সেই হচ্ছে এখান থেকে ওপর দিক সবসময় আউটওয়ার্ডস হবে। যে পয়েন্টের রেসপেক্টে আমরা টেনশন ভাববো সেখান থেকে আউটওয়ার্ডস হবে, বাইরের দিকে হবে। ওকে, তাহলে এর যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, m2 নিচের দিকে কে কাজ করছে? m2g কাজ করছে। পৃথিবীকে নিচের দিকে m2g ফোর্স দিয়ে টানছে। উপর দিকে কে পড়ে আছে? উপর দিকে টেনশন পড়ে আছে। কেমন? টেনশন মানে দড়িটাকে উপর দিকে টেনে ধরে রাখতে চাইছে, নিচের দিকে যাচ্ছে। কেমন? নিচের দিকে অ্যাক্সেলারেশন নিয়ে আছে। তো কি আমরা বলেছি? সামেশন অফ ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন হবে। ঠিক আছে? তাহলে এখানে ফোর্স কটা আছে? একটা টেনশন আছে, একটা এনজি আছে। এবার দেখো এই অ্যাক্সেলারেশনের দিকে যে টেনশনটা, নোট ডাউন করো সবাই খাতাতে, যেদিকে অ্যাক্সেলারেশন সেদিকে টেনশনটাকে আমরা পজিটিভ ধরবো, আর যেদিকে অ্যাক্সেলারেশন তার উল্টো দিকের ফোর্সটাকে আমরা নেগেটিভ ধরবো। মানে অ্যাক্সেলারেশনের দিকে হলে ফোর্স হলে পজিটিভ, আর অ্যাক্সেলারেশনের উল্টো দিকে হলে নেগেটিভ হবে। কেমন?
ঠিক, তার মানে এখানে কে পজিটিভ, টি পজিটিভ হবে, এমজি নেগেটিভ হবে, অ্যাক্সেলারেশন দিকে টি আছে, টিটা পজিটিভ হবে, এটা অ্যাক্সেলারেশন উল্টো দিকে আছে, দেখো এই ফোর্সটা নিচের দিকে কাজ করছে, অ্যাক্সেলারেশন উপরের দিকে, সেই জন্য এটা নেগেটিভ। ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, এর মাস কত m1, অ্যাক্সেলারেশন এ যদি এ অ্যাক্সেলারেশনের উপরের দিকে ওঠে, এ অ্যাক্সেলারেশন নিচের দিকে নামবে, সেই জন্য একটাই অ্যাক্সেলারেশন সেম। ওকে, আচ্ছা এবার এর ইকুয়েশন কি হবে, এর ইকুয়েশন দেখে নাও ভালো করে, এর অ্যাক্সেলারেশন এদিকে, তাহলে এই ফোর্সটা পজিটিভ, তার মানে m2g টা পজিটিভ। আমি এখানে লিখি, হ্যাঁ আমি এখানে লিখি m2g টা পজিটিভ, কে নেগেটিভ, অ্যাক্সেলারেশন উল্টো দিকে টি আছে, তাহলে টি নেগেটিভ, ইকুয়াল টু কত m2a, সামেশন অফ ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, মা দুটোকে যোগ করে দিলে টি কেটে যাবে, আমরা অ্যাক্সেলারেশন বের করতে পারবো এখান থেকে, হ্যাঁ কি না? অ্যাক্সেলারেশন কত হবে, m2 মাইনাস m1 কিছু কঠিন আছে কি, কোনো কিছু মুখস্থ করতে হলো কি? কিচ্ছু মুখস্থ করতে হবে না, হ্যাঁ অনেকে এসব ইকুয়েশন মুখস্থ করবো, দরকার নেই বেসিক্যালি, কোনো দরকার নেই। এখান থেকে অ্যাক্সেলারেশন বের করবো আমরা জাস্ট দুটো ইকুয়েশন বানানো শিখেছি। ফ্রি বডি ডায়াগ্রাম, আবার বলছি ফ্রি বডি ডায়াগ্রাম কেমন করবো, আমরা মাসটাকে একটা পয়েন্ট মাস হিসেবে কনসিডার করবো, হয়ে গেল। কনসিডার করার পরে ওর থেকে ওখানে ওর উপরে কী কী ফোর্স কাজ করছে, ওকে আর্থ নিচের দিকে টানছে, টেনশন ওপর দিকে টানছে, এটা অ্যাক্সেলারেশন এ উপর দিকে মুভ করছে, এটা ভারী বেশি, নিচের দিকে নামছে, ওপর দিকে উঠছে, তাহলে অ্যাক্সেলারেশন উপর দিকে, তাহলে এই ফোর্সটা পজিটিভ, এই ফোর্সটা নেগেটিভ, সেটাই করলাম, ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। সেম ভাবে এখানে অ্যাক্সেলারেশন নিচের দিকে আছে, হ্যাঁ কি না, অ্যাক্সেলারেশন নিচের দিকে আছে মানে এই ফোর্সটা পজিটিভ, এই ফোর্সটা নেগেটিভ, এই অ্যাক্সেলারেশনের ভ্যালু যে কোনো একটা ইকুয়েশন পুট করে দিলে আমরা টেনশন পাবো। ওকে, কোনো সমস্যা নেই, চলো এই প্রবলেমটা ট্রাই করো তাহলে সবাই। By considering g equal to 10 meter per second square, এটা সবাই ক্যালকুলেট করো, 1 কেজি, এটা 2 কেজি। ওকে, দেখো এখানে একটা জিনিস বলা হলো না আমার, এখানে যদি বলতো যে এই যে এখানে এই যে এখানে যে দড়িটাতে এটা ঝোলানো আছে, এ কত টেনশন ফিল করবে, দেখো এই পয়েন্টে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এর উপর দিকে কত কাজ করছে, T1, আর নিচের দিকে এদিকে একটা T1, এদিকে একটা T, এদিকে একটা T, এদিকে একটা T, তাই না? তাহলে 2T হয়ে যাবে, মানে T1 ইকুয়াল টু 2T হবে, এটা মাথায় রাখবো আমরা, হ্যাঁ এটা মাথায় রাখবো, যে সাপোর্টটা দিয়ে আমার পুলিটাকে ঝোলানো আছে সেই সাপোর্টটা কত, এর টেনশন কত হবে, এটা দড়ি হোক বা কোনো রড হোক, যাই হোক তার টেনশন থাকবে, সেই টেনশন এ কত ফোর্স ফিল করবে, সেটা হচ্ছে T প্লাস T 2T হয়ে যাবে। দেখো এটা উপর দিকে আছে, এটা নিচের দিকে, তাহলে এই দুটো সামেশন ইকুয়াল টু এটা হবে, জিনিসটা মাথায় রাখবো আমরা, হ্যাঁ খুব কম কেসে লাগবে কিন্তু লাগতে পারে মাঝে মাঝে, সেই জন্যই বলে রাখি। চলো এর আমরা অ্যাক্সেলারেশন বের করবো আর টেনশন বের করবো, দড়িগুলো এরও টেনশন বের করবো, সব টেনশন বের করবো, এরও টেনশন বের করবো, এগুলো সব টেনশন বের করবো। ঠিক আছে, সবাই পজ করে ট্রাই করো, সবাই ট্রাই করো, করেছো করো, এবার আমার সাথে অ্যান্সার মেলাও, হ্যাঁ চলো ফটাফট করবো, শিখে গেছি। আচ্ছা এর কি হবে, এর ফ্রি বডি ডায়াগ্রাম, সবাই ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো কিন্তু, আর কিছু করি না করি। নিচের দিকে কত কাজ করছে, 1 ইন্টু জি, শুধু জি লিখলাম, ভ্যালু পরে বসাবো আমরা। উপর দিকে কে কাজ করছে, টেনশন টি কাজ করছে, তাই তো এটা টি, এর রেসপেক্ট এটা টি, এখানকার রেসপেক্ট এটা টি, এখানকার রেসপেক্ট এটা টি, এখানকার রেসপেক্ট এটা 2T, একবারে লিখে দিলাম 2T, কেমন? চলো এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, নিচের দিকে জি, উপর দিকে টি, উপর দিকে এ কাজ করছে, তাহলে ইকুয়েশন কি হবে, T মাইনাস জি ইকুয়াল টু 1A, তাই না? এর কি হবে, নিচের দিকে 2G কাজ করছে, উপর দিকে টেনশন T কাজ করছে, নিচের দিকে অ্যাক্সেলারেশন A কাজ করছে, তাহলে অ্যাক্সেলারেশনের দিকে 2G আছে, তাহলে 2G মাইনাস উপর দিকে কে আছে, T আছে, ইকুয়াল টু 2 ইন্টু A, এদেরকে অ্যাড করে দিলে এটা কেটে যাবে, 2G মাইনাস G হয়ে যাবে G ইকুয়াল টু 3A, A ইকুয়াল টু কত হবে, G/3। কঠিন আছে কিছু না, ইকুয়াল টু হবে 10/3 বেসিক্যালি, A ইকুয়াল টু কত হলো 10/3। তাহলে এই ভ্যালুটা আমরা যদি এখানে পুট করে দিই, টেনশন পেয়ে যাবো, টেনশন কত হবে, T ইকুয়াল টু হচ্ছে G প্লাস A, এই ইকুয়েশনটা থেকে G কত 10, তাহলে 10 প্লাস 10/3 40/3, আর এখানকার টেনশন কত হবে, ইন্টু 2 80/3,
सब न्यूटन, हाँ सब न्यूटन, मीटर पर सेकेंड स्क्वायर। ओके, কঠিন আছে কিছু? কঠিন নেই, চলো। এবার যদি আমাকে এই প্রবলেমে যদি এখানে আরো একটা মাছ ঝুলিয়ে দেয়, এখানে 3 কেজির মাছ ঝুলিয়ে দেয়, কি হবে তাহলে? দেখো এটা একটাই দড়ি ছিল, তাই না? এটা আলাদা দড়ি হয়ে গেল, তার মানে টেনশন আলাদা হয়ে যাবে। বোঝা গেল? দেখো ভালো করে মন দিয়ে দেখো, এটা একটাই দড়ি, টেনশন একটাই, এটা আলাদা দড়ি, টেনশন আলাদা। দড়ি চেঞ্জ হয়ে গেলে টেনশন চেঞ্জ হয়ে যাবে। খুব সিম্পল লজিক, দড়ি চেঞ্জ, টেনশন চেঞ্জ, দড়ি সেম, টেনশন সেম, স্ট্রিং চেঞ্জ, টেনশন চেঞ্জ, স্ট্রিং সেম, টেনশন সেম। ঠিক আছে? চলো, তাহলে এত অবধি আমাদের ঠিকই ছিল, কিন্তু এখানে আমাদের আরেকটা নতুন টেনশন আনতে হবে। এর রেসপেক্টে যেটা উপর দিকে হবে, এর রেসপেক্টে যেটা নিচের দিকে হবে, তাই না? এটাকে টি যেমন ছিল তেমনই রাখলাম। এটা 2 + 3 5 কেজি নিচের দিকেই নামবে, উপর দিকে উঠবে, বাকি সব ঠিক আছে। ওকে, তাহলে এর ইকুয়েশন লাগালে কি হবে? এর ইকুয়েশন একই রকম ভাবে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো। 1 কেজি নিচের দিকে কত? 1 × g মানে g, উপর দিকে টেনশন টি, তারপর উপর দিকে উঠছে মানে অ্যাক্সেলারেশন a। তাহলে অ্যাক্সেলারেশনের দিকে টেনশন টি, উল্টো দিকে আছে g ইকুয়াল টু কত? 1 × a। কেমন? 2 কেজি এটা। চলো, 2 কেজি কেসটা কি হবে? 2 কেজি দেখো কোন দিকে মুভ করছে, 2 কেজি এদিকেই মুভ করছে। তাহলে 2 কেজি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে যেমন ছিল তেমনই, সাথে শুধু এখানে আরেকটা টেনশন T1 অ্যাড হয়ে যাবে। বলে দিচ্ছি আবার, উপর দিকে টেনশন T, নিচের দিকে টেনশন T1, নিচের দিকে পৃথিবী একে টানছে 2G ফোর্স দিয়ে 2G, নিচের দিকে অ্যাক্সেলারেশন A। তাহলে অ্যাক্সেলারেশনের দিকে ফোর্সগুলো কি পজিটিভ, তাহলে আমরা কি লিখবো ইকুয়েশন? T1 + 2G - T ইকুয়াল টু 2A। কঠিন আছে কিছু? বলবো আবার, একে পৃথিবী কত দিয়ে টানছে? 2G ফোর্স দিয়ে টানছে। এই দড়িটা কত দিয়ে টানছে? T1 দিয়ে টানছে। আর এটা বলো, উপর দিকে T আছে, এটা A। তাহলে অ্যাক্সেলারেশনের দিকে ফোর্স কে আছে? T1 আর 2G, এই জন্য T1 2G পজিটিভ হলো, অ্যাক্সেলারেশন উল্টো দিকে কি আছে? T আছে, -T = 2A হলো। চল, এবার আমরা 3 ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। 3 ফ্রি বডি ডায়াগ্রাম কত হবে? নিচের দিকে 3G কাজ করবে, 3 × G, উপর দিকে T1 কাজ করবে, নিচের দিকে নামছে অ্যাক্সেলারেশন A। তাহলে অ্যাক্সেলারেশনের দিকে কে আছে? 3G, উল্টো দিকে কে আছে? T1 ইকুয়াল টু 3A। এই দুটোকে যদি অ্যাড করে দিই আমরা, T1 কেটে যাবে। তাহলে ইকুয়েশনটা কত হবে? 5G - T ইকুয়াল টু 5A। বোঝা গেল? এটাকে নিয়ে গিয়ে এখানে পুট করে দিচ্ছি, T - G ইকুয়াল টু A। এই যে এটা T - G ইকুয়াল টু A। কেমন? দেখি বোর্ডে দেখা যাচ্ছে কিনা, বাদ হয়ে বাইরে চলে গেল নাকি? না, ঠিক আছে। T - G ইকুয়াল টু A অ্যাড করে দাও, T কেটে যাবে, 4G ইকুয়াল টু 6A और A इक्वल टू 4/6 इंटू G, 2/3, 2G/3, A इक्वल टू কত হলো? 2G/3। তাহলে আই হোপ এবার ভ্যালুগুলো পুট করলে আমরা টেনশন থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবো। তাহলে এখানে 2, 4, 5, 10টা যত যা দিক আমরা পারবো করতে। ইকুয়েশন বড় হবে, একটু কষ্ট হবে, সলভ করতে টাইম লাগবে, কিন্তু না পারার মতো কিছু নেই, ভয়ের কিছু নেই যে এতগুলো দেওয়া আছে মাস কেমন করে করবো, এরকম ব্যাপার নয়। কিন্তু ব্যাপারটা খুব সিম্পল। আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারি, আমার লজিক যদি মনে রাখতে পারি, হতে বাধ্য ঠিক। তাহলে যেদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে অবজেক্টটা বা যেদিকে মুভ করছে সেদিকের ফোর্সটা আমরা পজিটিভ কনসিডার করবো, উল্টো দিকের ফোর্সটাকে নেগেটিভ কনসিডার করবো। কোনো ডাউট কারোর? চল, এবার আমরা এমন একটা সিস্টেম নিচ্ছি যে এখানটাতে পুলিটা লাগানো আছে, এখানে একটা বড় মাস আছে, এটা ফ্রিকশনলেস, হ্যাঁ, স্মুথ সারফেস, ফ্রিকশনলেস সারফেস, স্মুথ সারফেস। টেন কেজি, 5 কেজি। ওকে, তো দড়ির টেনশন কত হবে, অ্যাক্সেলারেশন হবে কিনা, অবজেক্টটা মুভ করবে কিনা, এগুলো তোমাদের বলতে হবে।
আমাদের কমন সেন্স কি বলছে দেখে, আমাদের কমন সেন্স বলছে যে এখানে 5 কেজি আছে, এখানে 10 কেজি আছে, তাহলে কি হবে, মুভ করবে না, তাই তো অবজেক্ট। এখানে 5 কেজি আছে, 10 কেজিকে টেনে নামাতে পারে কি, পারে না। কিন্তু দেখো এই 10 কেজিকে এ তো টেবিল ধরে রেখেছে, তাই না, হ্যাঁ কি না, 10 কেজির যে 10 ইন্টু জি ফোর্সটা নিচের দিকে, সেটাকে তো টেবিল ব্যালেন্স করে দিচ্ছে। তাহলে তো ওর এক্স অ্যাক্সিস বরাবর তো কেউ পেছন দিকে টেনে ধরে রাখার কেউ নেই। আমি যদি একে টানি, বা ধরো এই 5 কেজি ফোর্স দিয়ে নিচের দিকে টানে, তাহলে এই দইটা নিচের দিকে আসতে চাইবে, একে এদিকে টানবে, পেছন দিকে একে টেনে ধরে রাখার কেউ আছে কি, কেউ নেই, তাহলে মুভ করতে হবে বাধ্য, এই সামনের দিকে এগিয়ে যাবে। বোঝে ভালো করে, আমাদের প্রথম দেখে মনে হচ্ছে বাবা এটা 5 কেজি, এটা 10 কেজি, তো মুভই করবে না, কিন্তু নয় ব্যাপারটা। 10 কেজিকে তো ব্যালেন্স করছে কি, ওর ওয়েটটাকে কে ব্যালেন্স করছে, এই সারফেসটা ব্যালেন্স করছে। কেউ তো তোমাকে ধরে রাখতে বলেনি, টেবিলটা ধরে রেখেছে। এখানে যদি ফ্রিকশন থাকতো তাহলে ওর যাওয়ার না যাওয়ার একটা ব্যাপার থাকতো, ফ্রিকশনও নেই, স্মুথ সারফেস, তুমি একে একটুখানি টানলেই ওইদিকে চলে আসবে, কারণ পেছন দিকে কেউ ধরে রাখার নেই। ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলে বুঝতে পারবে আমরা, 10 কেজি ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করে নিচের দিকে কত কাজ করবে, 10 জি, উপর দিকে নর্মাল রিঅ্যাকশন, তাই তো। তাহলে এ তো উপর দিকে বা নিচে মুভ করছে কি, এরকম উঠছে নামছে কি, নামছে না, উঠছে নামছে না, তাহলে সামেশন অফ ফোর্স অ্যালং ওয়াই অ্যাক্সিস কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, মানে নর্মাল রিঅ্যাকশন ইকুয়াল টু 10 জি হয়ে যাবে। তাহলে এই যে মুভমেন্টটা কোন দিকে হচ্ছে, এই বরাবর মুভমেন্ট হচ্ছে, পেছন দিকে টেনে ধরে রাখার কেউ নেই, তাহলে এখানে আছে কি, এখানে আছে হচ্ছে টেনশন, এর রেসপেক্টে এদিকে তীর মারো, এদিকে হবে টেনশন, এর রেসপেক্টে টেনশন কোন দিকে হবে, এদিকে হবে টেনশন, তাই তো। এই টেনশনটা একে টেনে নিয়ে নিচের দিকে নিয়ে যাবে। তাহলে আমরা ইকুয়েশন লিখি, এর অ্যাক্সেলারেশন কোন দিকে হবে, এদিকে মুভ করবে, দেখো অবজেক্টটা এদিকে মুভ করে, যে এটা টানবে এদিকে যাবে, তাহলে অ্যাক্সেলারেশনের দিকে টেনশন আছে, তাহলে লিখে দিই আমরা টি ইকুয়াল টু মা 10 ইন্টু এ। আর তো কেউ নেই, উল্টো দিকে কেউ নেগেটিভ কোনো ফোর্স নেই, ফ্রিকশন থাকলে নেগেটিভ ফোর্স থাকতো, ফ্রিকশন নেই, নেগেটিভ ফোর্স নেই। আচ্ছা, এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলে কত হবে, নিচের দিকে কত 5g, উপর দিকে টেনশন, নিচের দিকে নামছে অ্যাক্সেলারেশন, এরকম ভাবে নেমে আছে। তাহলে কি হবে বলো, নিচের দিকে অ্যাক্সেলারেশন, তার মানে 5g পজিটিভ, 5g মাইনাস টি ইকুয়াল টু 5a। ওকে, দুটো অ্যাড করে দিলে এটা কেটে যাবে, তাহলে এটা দাঁড়াবে 15a ইকুয়াল টু 5g মানে 50, a ইকুয়াল টু 50/50। তাহলে আমরা আগেরটা কেস 1 ছিল, এটা কেস 2, হ্যাঁ, পুলি সিস্টেম কিন্তু কেস 2। এখানে হরাইজন্টাল প্লাস ভার্টিক্যাল দুটোই আছে, উলম্ব এবং আনুভূমিক দুটো কেসই আছে। কঠিন আছে কিছু, বুঝতে পারলাম। তাহলে এর ক্ষেত্রে এমজি কোনো কাজ করবে না, এরকম ভাবে যদি থাকে। ওকে, আমরা এগুলো আজকে শুধু বেসিক আইডিয়াস দিচ্ছি, এরপরে খুব ভালো ভালো প্রবলেম করবো আমরা, চিন্তার কিছু নেই, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা আসছিলাম ইনক্লাইন্ড। এটা নোট ডাউন করে নাও, কেস 3, হ্যাঁ, কেস 3। ইনক্লাইন্ড স্মুথ আছে। এখানে যদি তুমি একটা 10 কেজির অবজেক্টকে রাখো, তাহলে ওর ফোর্সটা কেমন ভাবে কাজ করবে, কি কাজ করবে, কোন দিকে মুভ করবে, সেইটা নিয়ে আমি ডিসকাস করছি। দেখো, আমি তোমাদের বলেছিলাম আগের ক্লাসে যে এমজিটা সবসময় এরকম ভাবে কাজ করবে, এমজিটা মানে 10 ইন্টু জি, এমজি আছে, এটা এম ধরে নিই, বসতে সুবিধা হবে। এমজি নিচের দিকে কাজ করবে, আর নর্মাল রিঅ্যাকশন যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলারে নর্মাল রিঅ্যাকশন, এর সাথে পারপেন্ডিকুলারে নর্মাল রিঅ্যাকশন থাকবে। বোঝা গেল? ওকে, আচ্ছা, এটা যদি থিটা হয়, এটা 90 ডিগ্রি, হ্যাঁ কি না? তো এদিকে এমজি কাজ করছে, তাই তো, এদিকে এমজি কাজ করছে। দেখো, ও একটা ফোর্সের জন্য এই এরকম ভাবে নেমে আসবে, তাই তো, এরকম ভাবে রেখে দিলে অবজেক্টটা নিচের দিকে নেমে আসে, তাহলে কেউ ওকে এই বরাবর টানবে, তাহলে আমি মনে করছি এই ফোর্সটা একটু এই বরাবর টানছে। তাহলে আমরা এই এমজির দুটো কম্পোনেন্ট বানাতে পারবো, একটা এইটা, একটা এইটা। এই কম্পোনেন্টটা নর্মাল রিঅ্যাকশনকে ব্যালেন্স করবে, আর এই কম্পোনেন্টটার জন্য নিচের দিকে নেমে আসবে। বোঝা গেল? তাহলে এটা থিটা হলে এটা 90 ডিগ্রি, এইটা কত, এটা বলো তুমি, বা এটা বলো, একই ব্যাপার। এটা কত, এটা থিটা, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস থিটা, মানে কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়,
এটা 90 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি, তাহলে তাই তো, দেখে নাও ভালো করে, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটা থিটা। ওকে, এটা হবে থিটা। তাহলে এটা যদি এমজি হয়, এই বরাবর যদি এমজি হয়, তাহলে এটা কত হবে, এমজি কস থিটা হবে। আমরা জানি যে এদিকে যদি একটা ভেক্টর থাকে ভি, এটা যদি থিটা হয় তাহলে এটা ভি কস থিটা হয়, এটা জানি আমরা, অনেকবার পড়েছি। আর এটা কত হয়, ভি সাইন থিটা। তাহলে এটা এমজি কস থিটা, এটা এমজি সাইন থিটা। ওকে, যদি একটু উল্টো দিকে কেউ ঠেলে ধরে না থাকে তাহলে ও এমজি সাইন থিটা ফোর্স নিয়ে ফোর্স ফিল করবে, নিচের দিকে আসবে। ওর অ্যাক্সেলারেশন কত হবে, অ্যাক্সেলারেশন হবে, একে যদি আমরা জানি ফোর্স বাই মাস করলে আমরা অ্যাক্সেলারেশন পাই, একে মাস দিয়ে ভাগ করলে জি সাইন থিটা, তার মানে ওর অ্যাক্সেলারেশন হবে জি সাইন থিটা। তাহলে এরকমভাবে যদি কোনো অবজেক্ট, আমরা এরকম ভুরি ভুরি প্রবলেম পাবো, কোটি কোটি প্রবলেম পাবো, আমরা এই ডিভিশনটা ভালো করে শিখতে হবে আমাদের। হ্যাঁ, আবার বলছি, এমজিটা এরকমভাবে কাজ করছে, এটা থিটা, এটা 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, এটাও থিটা হবে। ঠিক আছে, তাহলে থিটা অ্যাঙ্গেল ইনক্লাইন থাকলে দুটো কম্পোনেন্ট হবে, একটা এনজি কস থিটা, যে কি করবে, নর্মাল রিঅ্যাকশনকে ব্যালেন্স করবে, আর একটা এনজি সাইন থিটা, যে কাকে ব্যালেন্স করবে, কাকে ব্যালেন্স করবে না, ওর জন্য ওই ফোর্সটার জন্য নিচের দিকে নেমে আসবে। অ্যাক্সেলারেশন কত হয়, ইনক্লাইন প্লেনে কোনো একটা অবজেক্ট যে নেমে আসে, ওর অ্যাক্সেলারেশন কত হয়, ওর অ্যাক্সেলারেশন হয় জি সাইন থিটা, যদি না উল্টো দিকে কেউ থাকে। মনে থাকবে সবার? ওকে, তো আজকের জন্য এতটুকুই। এরপরে আমরা এই তিনটে কনসেপ্ট দিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর প্রবলেম করবো নেক্সট লেকচারে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। সবাই বারবার দেখবে জিনিসগুলো, রিপিটেডলি দেখবে, তবেই ক্লিয়ার হবে। নিজে নিজে বই থেকে প্রবলেম বের করে করে করার চেষ্টা করো, যতক্ষণ আমি নতুন লেকচারে নতুন নতুন প্রবলেম দিচ্ছি। কেমন? সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, সবার ভালো হোক। থ্যাংক ইউ সবাই।